একটা একটা করে দেখে মাছ নেওয়ার সুযোগ। ছোট বড় মাঝারি সকল প্রকার মাছের এ গ্রেডের পোনা। 28 দিনের হরমোন করা টাইগার মনোসেক্স তেলাপিয়া। সুপ্রিয় মাছ চাষি ও মৎস্যোদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। হামজা মৎস্য খামারের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে সরাসরি আমরা আমাদের পুকুর থেকে আপনাদেরকে দেখাবো আসলে কেমন ধরনের মাছের পোনাগুলো আমরা একেবারে পুকুরে মজুত করে রাখি। আর এই গরমের কারণেই কিন্তু আমরা সরাসরি পুকুরে মাছের পোনা রাখতেছি। যে দেখতে পাচ্ছেন, এটা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এটা 28 দিনের হরমোন ডোজ কমপ্লিট করা, অর্থাৎ একেবারে টাইগার মনোসেক্স বলা হয় যেটাকে। এটাই সেই মূল্যবান মাছ, যে মাছটা আপনি প্রতি 4 মাসে 1 পিস মাছ 600 গ্রাম পর্যন্ত ওজন হতে সক্ষম, যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন। এই যে দেখেন, আর এই যে দেখতে পাচ্ছেন G3 রুই মাছের একেবারে ফার্স্ট লটের যে পোনাটা, যেগুলো সাধারণত কেজিতে 1 লক্ষ লাইনের, কেজিতে 50,000 লাইনের, সকল প্রকার লাইনের মাছের পোনার কালেকশনই কিন্তু আপনি পাবেন। কারণ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় G3 রুই মাছটা। G3 রুই মাছের বৃদ্ধির হারটা বছরে প্রায় 2.5 কেজি পর্যন্ত, যেখানে একটা দেশি রুই মাছের বৃদ্ধির হার থাকে মাত্র 750 গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা হাঁপাতেই মাছ, যার জন্য আজকে একেবারে পুকুর থেকে আপনাদেরকে মাছ দেখানোর চিন্তা ভাবনা করলাম। আর এছাড়াও আপনি সংগ্রহ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কার্ফু মাছ। কার্ফু অনেকে বলে হাঙ্গেরি, কিছু কিছু স্থানে আবার ট্যাবলেট মাছ নামেও ডেকে থাকেন। তো যেটাই বলেন না কেন, সাধারণত যাদের পুকুরের কাদাটা বেশি নরম, আপনারা চাইলে কিন্তু এই মাছটা চাষ করতে পারেন। এরা সাধারণত কাদা জিনিসটা একটু বেশি খায়, অর্থাৎ যাদের পুকুরে নরম কাদা আছে তাদের জন্য অত্যন্ত ভালো। এই যে দেখতে পাচ্ছেন কার্ফু মাছের বড় সাইজটা, এটাও মূলত আমরা সরাসরি একেবারে পুকুর থেকে ডেলিভারি করতেছি। কারণ বর্তমান ওয়েদারটা গরম থাকার কারণে আমরা যাবতীয় সকল প্রকার মাছ আমাদের হাউজের পাশাপাশি আমরা পুকুরেও মজুত করে রাখি। এটা দেখতে পাচ্ছেন, আর ডেলিভারিটাও মূলত পুকুর থেকে আজকে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি যদি মাছ চাষের জন্য আগ্রহী হয়ে থাকেন অথবা মাছ চাষের পরিকল্পনা করে থাকেন, এখনই উত্তম সময় এটা সংগ্রহ করার জন্য। তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিংয়ের কাজ চলতেছে। মূলত নারী এবং পুরুষ এটাকে পৃথক করা হচ্ছে। সাধারণত মাছের ক্ষেত্রে পুরুষ মাছের তুলনায় মেয়ে মাছের বৃদ্ধির হারটা বেশি থাকে, যার কারণে অনেকে, এটা একটা সিক্রেট ব্যাপার, অনেকেই ফোন কলের মাধ্যমে বলে যে ভাই আমাকে একটু বাছাই করে কষ্ট করে মেয়ে মাছগুলো দেবেন। তো তাদের জন্য মূলত আমাদের একটু বাড়তি কষ্ট করতে হয়। আপনি চাইলেই কিন্তু আপনার চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছের সকল প্রকার সাইজটাই সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মাছের সন্ধানে। আল্লাহ হাফেজ।